তৈরি জান্নাতে যদি যেতে চাও, সুযোগ যায় সুযোগ। উসমান হারুনি বলেছেন, ফজরের নামাজ জামাতে যারা ওনার পিছনে আজকে পড়ব, ইনি বলতেছেন ওয়াদা দিয়া তারে সাথে লইয়া জান্নাতে যাবেন। ভাইরা বন্ধুরা, এই চিন্তা মনের ভিতরে আনা মাত্রই উসমান হারুনি ডাক দেয়া কই, বাবারা শুনো, আমার এই সুসংবাদ তোমরা যারা শুনেছ, আরো একটা গোপন কথা রয়েছে। সেই গোপন কথাটা হলো এই সুসংবাদ কাউকে বলা যাবে না, নিজের কাছে শুধু রাখতে হবে, কারো কাছে এই কথা বলা যাবে না। তোমরা যারা শুনেছ এই কথাটা নিজের কাছেই শুধু রাখবা। যদি কেউ এই খবর অন্য কাউরে জানাও যে এশার নামাজে আসে নাই, তারে যদি আমার এই খবরটা তোমরা কেউ জানাও, আর সে যদি ফজরের জমাতে হাজির হয়, তাহলে মনে রাখো সেও জান্নাতে যাইতো না, আর যে জানাইছো সে সুজা জাহান্নামে যাইবা। এই কথাটা লাগাইয়া তো ফেস লাগাই দিছেন না? মনে মনে ধারণা ছিল, ভাই রে বাইরে এতদিন ধরে কই খালি নামাজ আইতো আইতো, যাক আয় না তে যা, আজকে একটা চান্স, গিয়া কমু উঠ, না উঠলে ফিটাইয়া তুলব। কিন্তু যেই মাত্র ইনি কইছেন এই খবর কিন্তু অত্যন্ত গোপন, এর ভিতরে রহস্য রয়েছে, কারো কাছে বলা যাবে না। যদি বলো যে কইবাই হে ওই জাহান্নামে যাইবা। সবাই নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। এত বড় কথা, তাহলে তো কাউরে জানানো যাবে না। বাপরে জানাইতে গিয়ে আমি জাহান্নামে যাইতাম না, ঠিক না নি? বাইরে জান্নাতে পৌঁছাইতে যাই আমি জাহান্নামে যাইতে রাজি না। বন্ধুকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব হুজুরের পিছনে নামাজ পড়ায়া, কিন্তু কওয়ার কারণে আমি জাহান্নামে যাওয়া লাগবে না। আমি জাহান্নামে যাইতে রাজি না, যাইতে রাজি না। না আমি কারো কাছে বলবো না, কাউকে জানাবো না, কাউকে শোনাবো না। সবাই আসার নামাজ পড়ে যার যার মতো করে বাড়িতে চলে গেল। বাবার কাছে সন্তান ঘুমায়, ভাইয়ের কাছে ভাই ঘুমায়, বন্ধুর কাছে বন্ধু ঘুমায়, প্রতিদিনের মতোই ঘুম। কিন্তু এশার নামাজ যে পইরা গেছে সে তো ঘুমায় না, ঘুমের ভান ধরে বিছানায় পড়ে আছি। কিন্তু বাবারে কিছু কয় না, বন্ধুরে বন্ধু কিছু কয় না, ভাইকে ভাইও কিছু কয় না। ভাই বাইরে জিজ্ঞেস করতেছে, কিরে ভাই আজকে তুই শুধু চাটাচাটি করস, ঘুমাস না কেন? কি হয়েছে তোর? কয় কিছু হয় নাই, তুই ঘুমা। কি কয়? তাও কয় না এই কথা। ফজর যদি উসমান হারুনির পিছনে ফরন যায় তাহলে জান্নাত, এই কথা কয় না। কারণ কইলেই নিজে কই যাওয়া লাগবে। জোরে বলেন, কই যাওয়া লাগবে? এটা কেউ মানতে রাজি না। বাবাই সন্তানকে জিজ্ঞেস করে, বাবা ঘুমাও না কেন? ছেলে কয়, আব্বা তুমি ঘুমাও, আমার ঘুম আসে না। যেই বাবায় নামাজ পড়েছে ওই বাবাই ছেলেরে পাশে এসে ঘুমাইছে, ছেলেরে ডাক দেয় না। এইভাবে কিন্তু কেউ কাউকে কিছুই বলল না, কেউ কাউকে কিছুই বলল না। এশার নামাজ যারা পড়ল প্রত্যেকেই কিন্তু ফজরের নামাজও হাজির হলো। কিন্তু উসমান হারুনি তাকায় দেখেন ফজরের নামাজের পর পুরা মসজিদ ভরপুর মুসল্লি, এমনকি বারান্দা বইরা রাস্তাঘাট পর্যন্ত খালি মুসল্লি আর মুসল্লি। নামাজ শেষ করে উসমান হারুনি মিম্বরে বসে গেলেন। মিম্বরে বসে তিনি বলেন, এত মুসল্লি কোত্থেকে আসলো? অন্যদিন তো ফজরে এত মুসল্লি হয় না, এশার সময় তো এত মুসল্লি ছিল না। কারা কারা এশার নামাজে ছিল একটু হাত উঠাও। সাথে সাথে যারা এশার নামাজে মসজিদে ছিল, জামাত যারা পড়েছে তারা হাত উঠাইল। এইবার উসমান হারুনি কয়, তাহলে অধিকাংশ মানুষই তো দেখা যায় হাত উঠায় নাই, এরা তো এশার নামাজ আমার পিছনে পড়ে নাই, শুধু আইছে ফজর পড়ার জন্য। তাহলে বোঝা গেল এরা গোপন খবর জানি লাইছে। গোপন কথা কে কইছো? তাড়াতাড়ি কও।
এ এশার নামাজে যারা হাজির হয়েছিল, কে কইছো এরারে, কে খবর দিছ, তাড়াতাড়ি কও। তোমরা কি শুনো নাই এশার নামাজে যারা হাজির হয়েছো, আমি কথা বলেছি ফজরের নামাজে তোমরা যারা হাজির হবে সবাই আমার সাথে জান্নাতে যাবে, কিন্তু এই খবর কাউকে কওয়া যাবে না, কাউকে বলা যাবে না। এই কথাটা তোমরা শুনছিলাইনি? কয় হুজুর আমরা শুনছি। কয় শুনছো যেহেতু তাহলে কে কইছো এদেরকে? তাড়াতাড়ি নাম কও, তাড়াতাড়ি আমাকে পরিচয় দাও, তাড়াতাড়ি কও। একজনে কয় হুজুর খোদার কসম আমি কাউরে কইছি না, আব্বার দ্বারকে ঘুমাইছি, আব্বারে কইছি না। আরেকজনে হাত উঠায় কয় হুজুর আমিও কইছি না, খোদার কসম আমি আমার সন্তানের দ্বারা ঘুমাইছি, এরপরও পুত্রে কইছি না। আরেকজনে কয় হুজুর আমি আমার ভাইয়ের দ্বারা ঘুমাইলাম, এরপরও আমি ভাইরে কই নাই, বন্ধুরেও কই নাই, সবাই খালি কয় কই নাই, কই নাই, কই নাই। একজন মানুষ এশার নামাজে ছিল, হাত উঠাইছে, কিন্তু সে কিছু কয় না, মাথা নিচের দিকে দিয়া বসা। এই কথা না, একজন মানুষ কথা কয় না, মাথা নিচের দিকে দিয়ে বসা। উসমান হারুনি বলতেছে বাবা সবাই তো বলছো কসম কসম খোদার আমরা কাউরে কই নাই, কিন্তু একজনে এখনো হাত উঠাইছে ঠিকই, কিন্তু কথা কয় না। কইছে কি কইছে না কিছুই কয় না, মাথা নিচের দিকে দেওয়া। অথচ সে কে? ইনি হলো উসমান হারুনির সবচেয়ে প্রিয় ছাত্র, প্রিয় শাগরেদ, যার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ওনার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় হাজার? মারে যায় কইছিলেন মা আজকের মাহফিলে আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারার মধ্যে এত নূর, এত প্রভাব, এত আসর, এত জাদু। আমার আপনার নবীর চেহারা দেখে অসংখ্য গণিত বেদিন বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না? আল্লাহওয়ালা মানুষ কালো যদি হয়, তার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকে, একটা আকর্ষণ থাকে। এটা হলো নূর। এটা সোনো পাউডার আমাকে অর্জন করা যায়, ঠিক না? হ্যাঁ, এটা পাউডারের গুণ না, এটা স্নোর গুণ না, এটা পার্লারের গুণ না। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, যদি কালো হয় তার চেহারার মধ্যে একটা নূর থাকবো, চেহারার মধ্যে একটা আসর থাকবো। আমার নবী, মায়ার নবী, তিনি ইউসুফ নবীর মতো এত সুন্দর, এত সাদা ছিলেন না, কিন্তু নবীর চেহারার মধ্যে এমন আকর্ষণ ছিল, যে আকর্ষণের কারণে অনেক বেদিন চেহারা দেইকা লগে লগে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এজন্যই রাসূল কইছেন আলা মালিহুন ওয়া কি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্যময়ী আর আমার ভাই ইউসুফ হলো শুভ্র সাদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর চেহারা দেইখা জুলাইখার বান্ধবীরা তারা হাত কাটছিল। ইউসুফ নবীর চেহারা দেইখা জুলাইখার বান্ধবীরা ফল না কাইটা আঙ্গুল কাটছিল, খবর নাই। কাটতেছে ওরা ফল, আপেল দিছে আর ছুরি দিছে। বান্ধবীরা আপেল কাটতেছে ছুরি দিয়া, আর ওই অবস্থায় জুলাইখা ইউসুফ নবীরে ডাক দিছে। ইউসুফ নবী তিনি তো জুলাইখার ঘরে থাকতেন, জুলাইখা উনারে বড় করছে, জুলাইখা উনার প্রেমে পড়ছে, প্রেমের প্রস্তাবও দিছে। জুলাইখার প্রেমের প্রস্তাব ইউসুফ নবী সরাইয়া দিছেন। এই খবর বান্ধবীদের কানে পৌঁছে গেল, মিশরের নারীদের কানে পৌঁছে গেল। বান্ধবীরা কয়, জুলাইখা এটা কেমনে তুই করলি? তোর ঘরে লালিত পালিত হিসাব মতে তোর গোলাম, এমন একটা গোলামের ফান্দে আর প্রেমে তুই কেমনে পড়লি? কেমনে তুই তারে প্রেমের প্রস্তাব দিলি? এই সমালোচনা যখন শুরু হয়, তখন জুলাইখা বান্ধবীদেরকে কৌশলে ডাইকা দাওয়াত দেয়, ঘরে আইনি দেয় আর আপেল দেয়, কয় ছুরি দিয়ে আপেল কাটো। ওই অবস্থায় ইউসুফ নবীরে ডাক দিছে সৌন্দর্য দেখানোর জন্য। জুলাইখা কেন ইউসুফ নবীর প্রেমে পড়লো?
ইউসুফ নবী কত সুন্দর, ডাক দেওয়া মাত্রই যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছেন, বান্ধবীরা তারা বেহুশ হইয়া ইউসুফ নবীর চেহারার দিকে যে তাকাইছে, হাত কিন্তু চলতেছে ছুরি দিয়ে আপেল কাটতে গিয়া যার যার আঙ্গুল কেটে সারখার খবর নাই, খবর নাই। তখনই বান্ধবীরা কইছে তো মানুষ না ফেরেশতা। জুলাইখা আমরা ভুল বলেছিলাম, ভুল বুঝেছিলাম, এমন যুবক পাশে থাকলে কেউ ঠিক থাকার কথা না, আমরা ভুল বুঝেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খোদার কসম ওই বান্ধবীরা ইউসুফ নবীরে দেইকা তাদের হাত কাটছিল, হাত বেশি না হাত কাটছে, কিন্তু আমার নবীরে যদি ওরা দেখতো তাহলে নিজেদের কলিজা কেটে ফেলাইতো, খবর থাকতো না। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই যুবক, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার আপনার নবী এত সুন্দর, ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, والشمس برخسار احمد کترنم، والفجر میں صبح رسالت کی بشارت، والعصر میں دور نبوت کی بشارت، ہر پھول میں روئے مدینہ کا تبسم، شاخوں کی لچک میں بے قضا کا تکلم، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، حمیم کبھی اور کبھی توسین اشارہ، یہ رمزوں کے کچھ عاشق و معشوق کے مابین، سمجھائے جنہیں خلقوں میں ایک سرور کونین، سمجھائے جنہیں خلقوں میں ایک سرور کونین۔ মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতির চেহারার মধ্যে এত রূপ, এত জাদু, এত আকর্ষণ, মা আজ আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির মায় কয়, বাবা এটা তোমার কোনো ক্রেডিট না, তোমার বাহাদুরি না, এই বাহাদুরিটা হলো আমি মার। মঈনুদ্দিন চিশতি কই, মা তোমার? বলে হ্যাঁ আমার, কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। যতদিন তুমি মার দুধ খেয়েছো, আমি মঈনুদ্দিন চিশতির মা একদিনও মনে পড়ে না যে তোমাকে আমি অজু সারা দুধ খাওয়াইছি। যেই মা সন্তানকে অজু করে দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর সময় সন্তানকে মায় মাথায় কাপড় নেয়, পরপুরুষের সামনে সন্তানকে দুধ খাওয়ায় না, দুধ খাওয়ানোর সময় বাজে কথা কয় না, দুধ পান করানোর সময় মায় টেলিভিশন দেখে না, গান শুনে না, যদি পারে তো আল্লাহ নামের জিকির করে। সন্তান দুধ খায় আর মার জিকির শুনে, সন্তান দুধ খায় আর মার কুরআন তেলাওয়াত শুনে। এই সন্তানের এই তিলাওয়াতের আওয়াজ, এটা দুধের সাথে সন্তানের দেহের ভিতরে যায় প্রবেশ করে। এজন্যই তো ভাইরা বন্ধুরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা কইছিলেন, আমার কুতুবউদ্দিন ফেটো থাকতে কেমনে 15 পারার হাফিজ হয়েছে আমি জানি না, তবে যদ্দূর মনে পড়ে আমি মা কোরআনের 15 পারার হাফেজা। আমি যখনই আমার সন্তান কুতুবউদ্দিনকে দুধ খাওয়াইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো আর কানটা খাড়া কইরা আমার কোরআন তেলাওয়াত শুনতো। মনে কয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। মাগো তুমি হলে আল্লাহর ওলি হওয়ার, এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকে মার গর্ভ থেকে হয়েছে।
মা জানতেন মা না, আদর্শ মার কাছ থেকেই সন্তান অলি হইছে। নবীদের তুমি বলে নবীর মা, ওলি আল্লাহদের মা, হাফিজ কোরআনের মা, উলামায়ে কেরামের মা। মা হলো ফ্যাক্টরি, ওলি আল্লাহ জন্ম নেওয়ার ফ্যাক্টরি। ফ্যাক্টরির ভিতরে যদি গন্ডগোল লাগে তাহলে সব জিনিসই গন্ডগোল লাগে, ঠিক কিনা জোরে কর। এজন্য একটু হিসাব কিতাব রয়েছে। আমার সন্তান আমার আল্লাহর ওলি হবে, হাফেজ কোরআন হবে, উলামায়ে কেরাম হবে, মা ভক্ত বাবা ভক্ত হবে। এটা আমি চাই নাকি আমার সন্তান গাঞ্জাখোর হোক, ইয়াবাখোর হোক, মার সাথে বেয়াদবি করুক, বাবারে লাঠি দিয়ে দৌড়াক, এটা আমি চাই? কোনটা চাই? সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকাল থেকেই, গর্ভে সন্তান আসার পর থেকেই বাপ মার সিদ্ধান্ত নিতে হবে। যদি আমি সিদ্ধান্তে সঠিক হই, আমার সিদ্ধান্ত যদি সঠিক হয়, তাহলে আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, মাদ্রাসায় পড়লে আর স্কুল কলেজে পড়লেও নামাজি হবে, দিনদার হবে, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, জনগণের মাল আত্মসাৎ করবে না। যদি আমার বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়। এজন্যই মঈনুদ্দিন চিশতির মা কইছিল, বাবা মঈনুদ্দিন, তোমার এই বুজুর্গিটা তোমার ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট। তোমার এই উলায়াত, তোমার এই বুজুর্গিটা তোমার বাহাদুরি না, বাহাদুরি আমি মার। আব্দুল কাদের জিলানী কইছে এমনে না, যেই বাবা একটা ফল খাওয়ার কারণে এই ফলের মালিকের কাছ থেকে মাপ নেওয়ার জন্য মাইলকে মাইল পাড়ি দিয়া সেই মালিকরে বাইর করছেন। আম গাছ থেকে কত আম পরে আমরা খাইলাই, মালিকরে জিগায়ও না, ঠিক না? অথচ আম গাছ থেকে ফল পড়লে এই ফলের মালিক আমি হই না, ফলের মালিক যে গাছের মালিক সেই থাকে। আপনি পাইছেন বলে মালিক না, বরং এই ফলটা মালিকের বাড়িতে নিয়ে যাবেন, যা কইবেন, চাচা নেন, আপনার গাছের একটা ফল পাইছি, আপনার গাছের একটা পাকনা আম পড়ছে, নেন আমটা নেন। যদি মালিকের রাখলাইলো, আর যদি মানুষের বাচ্চা হয়, মালিক কইব, বাবা রে ইটাই আম খাইলা, জিগায় না, তুমি ফাউরা আম এটা লই এসো আমার বাড়ির বাজান, তুমি যে খাও। শরীয়ত আপনাকে 100 এই আম খাওয়াটা হালাল বলছে। এই আমটা খাইবেন, এটা হালাল, এটা যায়, এটা থেকে শরীরে হালাল রক্ত তৈরি হইব। আমরা সমাজে কিছু একটা প্রচার আছে এরকম, গাছ থেকে ফল পড়লে যে দৌড়ে হে ওই মালিক। হন দেখছি বুড়া বেড়াইন তো আম পড়লে দৌড় মারে। আমি নিজের চোখে একদিন দেখছি, ফুরুত্তায় দৌড় দেয় না, খালি পুরা বেড়াইন তো আমের আওয়াজ, আম পড়ছে আওয়াজ হইলে দৌড় দেয়। তা আমি বললাম, দৌড় দিয়ে কি করলেন আপনি? আম লিয়ে খাই লিবেন? কোথায় খাই লিতাম না নি। তখন আমি বুঝাইলাম যে না, এটা খাওয়ান দিত। আব্দুল কাদের জিলানির বাবা ফানি দিয়ে বাসা যাইতেছে ফল, পেটের ক্ষুদা, নদীর ফারো বই দিয়েছিল, এই ফল লইয়া খাইলিসলা, পেটের ক্ষুদা খাইয়া কোন ইন্না লিল্লাহ। আমি দেখি করলাম, আমি কার গাছের ফল খাইলাম, আমি কার গাছের আম খাইলাম, কার গাছের আপেল খাইলাম? ওই তো শুরু হয়েছে জ্বালা। অন পেটের ভিতর থেকে দুইটার বাইর করন যেত। ও শুরু করছেন মালিক রে পূজা, খুঁজতে 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 নদীর পারো বাগান পাইয়া মালিকের কাছে গেছেন মাপ নিতে। আর মালিকে তার উপযুক্ত একজন মেয়ে ছিল, দিনদার ছেলে খুঁজতেছে বিয়া দিত। মেয়েটা অনেক দিনদার, খুব বেশি পরহেজগার, দিনদার ছেলে খুঁজতেছে আর আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহ কয়, তুমি যে আমার কাছে এমন চাওয়া চাইছো, কোন ছেলে তো তোমার বাড়িতে আমি পাঠিয়ে দিছি। দিনদার ছেলে খুঁজন লাগতো না, তা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ কেমনে পাঠায়, কেমনে বাউ করে দেয়, ঠিক না নি? হ্যাঁ, আমরা তো চাওয়ার মতো চাই না, অর্ধেক চাই আল্লাহর কাছে আর অর্ধেক চাই চেয়ারম্যানের কাছে, ঠিক না নি? অর্ধেক চাই আল্লাহর কাছে আর অর্ধেক চাই দোকানেও। তো এই জন্য আল্লাহ খুশি না। আল্লাহ না, তুমি আমার কাছে পুরাপুরি চাও, ব্যবস্থা তো আমি করে দিব, ঠিক না নি? তো উনি গেছে গিয়ে কইতেছে, চাচা ফলের আমারে মাফ দিলেন। বাগানের মালিক কয়, মাপ দিতে পারি, শর্ত আছে। কই কি শর্ত? কয়, আমার মেয়েরে বিয়া করণ লাগবো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা বলতেছেন, ঠিক আছে, আমি রাজি আছি। হুজুর আইসুন নি? হুজুর কয়টায়? 9:30 না? রাজপুরি সাহেব 10টায় নি? আচ্ছা,
অসুবিধা হইতেছে আপনাদের? আমি আপনাদের সাথে খুব ঠান্ডাভাবে কথা কইতেছি, কারণ আমার খুব ভালো লাগতেছে। হুজুর কিন্তু আইসেন, রাজীবপুর সাহেব আইসেন, আলহামদুলিল্লাহ কোন সময় মনে হয় গরমে কষ্ট পাইতেছেন আপনারা। তো দেখছেন এই যুবকরা এমন এক পরিবেশে ওয়াজটা ফালাইছে, এমন এক টাইমে, না শীত না গরম। শীত হইলেও সমস্যা, গরম হইলেও সমস্যা। তবে আল্লাহর অশেষ রহমত, বৃষ্টি নাই, ঠিক না? নি এজার দিন আবার কোন সময় বৃষ্টি আইবা, ঠিক না? বাগানের মালিকে কয়, রাজি খালি হইও না, আমার মেয়ে কিরকম জানোনি? এই মেয়েরে তো কেউ বিয়া করতে চায় না। এটা কি বলে? হ, কি সমস্যা? সমস্যা হইলে আমার মেয়ে চৌকে দেখে না। আনা এটা হইলো বাগানের মালিকের পরীক্ষা, যে তুমি লোভে ফইরা আমার মেয়েরে বিয়া করতেছো, নাকি আল্লাহর ডরে আইছো, আর আল্লাহর ডরে আখিরাতের আযাবটারে ডরাইয়া তুমি বিয়ার প্রস্তাবে রাজি হইছো, এটা বুঝার লাগে। তখন আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছেন, আবু সালে জঙ্গি ওনার নাম, তিনি কয়, খানা ওইলো আমি রাজি, দুনিয়া কয়েকদিনের, আমি তারে নিয়ে সংসার করব, তবুও একটা ফল হারাম খাওয়ার কারণে জাহান্নামের আগুনে যে জ্বলমু, এটা আমি সইতাম পারতাম না। সুবহানাল্লাহ। ৬০-৭০ বছরের হায়াত আমার একজন অন্ধ বউ নিয়ে যদি চলতে হয়, আমি চলমু, খেদমত যদি তার করণ লাগে আমি তাও করবো, কিন্তু জাহান্নামের শাস্তি আমি সইতে পারি। সুবহানাল্লাহ আলহামদি, সুবহানাল্লাহ। ভাই, এই চিন্তাটা একটু করেন, আমরা কি করতেছি? আমরা তো বিষয়ই মনে করতেছি না, বিষয়ই মনে করতেছি না যে আমার কবরের হালত কি হবে, আমার মৃত্যুর পরবর্তী জীবনের অবস্থাটা কি হবে। আমি রাজি আছি কই, শুধু এটা না, হাঁটতে পারে না আতুর, তিনি কোনটাও রাজি। কালো, জমের কালা, জমের কালা, তিনি কয় তাও রাজি। কয় কথা কইতে পারে না, বুবা, তিনি কইন তাও আমি রাজি। সুবহানাল্লাহ। জোরে কই, আছেন এরকম কেউ রাজি হইতো? এই গরবারের যুবক, এটা ৩-৪টা লাগতো না, খালি যদি একটা কথা কয় যে কথা কইতে পারে না, কেউ তো দরকার নাই। যত নামাজি হোক, যত ভরদানি শুনি হোক, যত আল্লাহ বলেই হোক, কিন্তু আখেরাতের ডর, আখেরাতের ভয়। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালি জঙ্গির অন্তরে কি পরিমাণ ছিল, কান্দে আর কয়, মালিক, বোবা মেয়েকে নিয়ে আমি সংসার করব, লুলা মেয়েকে নিয়ে সংসার করব। ও মালিক, একটা ফল খাওয়ার অপরাধে যদি আমাকে সারা জীবন একটা অন্ধ মেয়েকে নিয়ে ঘর করতে হয়, তবু আমি রাজি। একটা ফল খাওয়ার অপরাধে যদি আমার জীবন, সারা জীবন আমার শাস্তি নিতে হয়, তবু রাজি। তবু আমার মরণের পরে তুমি এই ব্যাপারে জিগায়ও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সামনে আমার এই ব্যাপারে আসামি বানায়ও না। ফল খাওয়ার আসামি তোমার দরবারে হতে চাই না, কারণ আল্লাহর দরবার বড় ভয়ঙ্কর। আল্লাহর দরবারে যে হাজিরা দেয়, আল্লাহ যারে একবার কইলিব হিসাব দিয়া যা, তার উপায় নাই, ঠিক কিনা? জোরে কও। আল্লাহ যদি কয় হিসাব দিয়া যা, আয় একটু বুঝায় যা, আল্লাহরে বুঝ দেওয়ার ক্ষমতা নেই রে যুবক। এজন্য আল্লাহর কাছে শুধু চাইতে হয়, মালিক তুমি আমারে ডাক দিয়ে হিসাবের কথা কইও না, আমি হিসাব দেওয়ার মতো শক্তি রাখি না। তুমি আমারে তোমার নবীর উম্মত হিসাবে দয়া কইরা কইও, যা বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে জান্নাত পাওয়া ছাড়া উপায় নাই, উপায় নাই। এজন্য মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে কইবেন, আল্লাহ, হাসরের মাটি কইও না বান্দা হিসাব দে, হিসাব আমি পারবো না, তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিও।